আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। মাথিসা পাথিরানার ইনজুরির পর তার বোলিং অ্যাকশনটা পরিবর্তন করা হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট তার বোলিং অ্যাকশনটা পরিবর্তন করেছে। স্টিফেন ফ্লেমিং সিএসকে কোচ তিনি এ ব্যাপারে ব্লেমও করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটকে, যেটা গবেষণায় দেখা গেছে যে মাথিসা পাথিরানার রিলিজ পয়েন্টটা এখন প্রায় 15 সেন্টিমিটার ওপর থেকে তিনি রিলিজ করেন। তার যে স্লিঙ্গিং অ্যাকশন, সেই স্লিঙ্গিং অ্যাকশনের মধ্যেই যেটা এর আগের বছরটাও আমরা যেমনটা দেখেছিলাম যে একটু নিচু থেকে তিনি বলটাকে রিলিজ করছেন, তবে এখন তিনি যে রিলিজ পয়েন্ট থেকে বলটাকে রিলিজ করেন সেটা তার আগের বছরের অ্যাকশনের তুলনায় 15 সেন্টিমিটার ওপর থেকে তিনি বলটাকে রিলিজ করছেন। এই যে 15 সেন্টিমিটার বেশি ওপর থেকে তিনি বলটাকে রিলিজ করছেন, এটার আউটকামটা যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে গোয়িং ডাউন দ্য লেগ সাইড, অর্থাৎ লেগ সাইডের বাইরে চলে যাওয়া যে প্রবণতার জায়গাটা, সেটা গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে যখন তিনি খেলছিলেন সেটা ছিল 14%। এই বছর সেটা গিয়ে দাঁড়িয়েছে 34%। অর্থাৎ গণহারে তিনি এই মুহূর্তে হোয়াইট বল দিচ্ছেন, হোয়াইট বলের পর হোয়াইট বল দিচ্ছেন। তার ইয়র্কারগুলো হয়ে যাচ্ছে ফুল টস, সেগুলো আগের মতো এখন আর ওইভাবে আসলে প্রমিনেন্ট হচ্ছে না। মূলত এই জায়গায় পুরো বায়োমেকানিক্সের একটা পরিবর্তন হয়েছে। বায়োমেকানিক্সের পরিবর্তনটা আসলে কীরকম হয়েছে? নর্মালি একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করেন তিনি যেটা এক্সপেক্ট করেন যে বোলার ঘড়ির কাঁটায় 12টা বাজছে এরকম একটা অ্যাঙ্গেল থেকে বলটাকে রিলিজ করবে, বা ঘড়ির কাঁটায় 12টা বাজলে পরে আসলে যেরকম দেখায় সেইভাবে বা সেই অ্যাঙ্গেল থেকে ব্যাটসম্যান মনে করেন যে ওকে ঠিক আছে, সেটা ব্যাটসম্যানের জন্য খুব ইজিয়ার। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে পাথিরানা যে জায়গা থেকে বলটাকে আগে রিলিজ করতেন সেটা মোটামুটি ঘড়ির কাঁটায় 2টা বাজে এরকম একটা অ্যাঙ্গেল থেকে, মানে ঘড়ির কাঁটায় 2টা বাজে সেরকম একটা অ্যাঙ্গেল থেকে এত নিচু অবস্থান থেকে রিলিজ করতেন। এখন সেই অ্যাঙ্গেলটা হয়ে গেছে ঘড়ির কাঁটায় তিনি 1টা বাজে এরকম একটা অ্যাঙ্গেল থেকে, যেটা বলছিলাম যে প্রায় 15 সেন্টিমিটার ওপর থেকে তিনি বলটাকে রিলিজ করছেন। নর্মালি একজন ব্যাটসম্যান এক্সপেক্ট করেন যে বোলার ঘড়ির কাঁটায় 12টা বা তার কাছাকাছি এরকম একটা পয়েন্ট থেকে সেটাকে রিলিজ করবেন। স্লিঙ্গিং বোলারদের ক্ষেত্রে ব্যতিক্রমের জায়গাটা সেরকম যে সেই জায়গা থেকে প্লেনটা সরে যায়। তো পাথিরানার ক্ষেত্রে আরও বেশি অ্যাডভান্টেজের জায়গা যেটা তার ছিল, তার ন্যাচারাল জায়গাটা সেটা হচ্ছে আরও নিচু থেকে তিনি বলটাকে রিলিজ করতেন, সেটা ঘড়ির কাঁটায় 2টা ধরতে পারেন বা সেরকম একটা জায়গা থেকে, যেটা এখন অ্যাকশন পরিবর্তন করার পর হয়ে গেছে ঘড়ির কাঁটায় 1টা। হ্যাঁ, লাসিথ মালিঙ্গা এখন যে অ্যাকশনে পাথিরানা বোলিং করছেন সেই অ্যাকশনে লাসিথ মালিঙ্গা বোলিং করতেন। পাথিরানার সাথে মালিঙ্গার বড় পার্থক্যের জায়গা ছিল, পাথিরানা অনেক নিচু থেকে বল থেকে রিলিজ করতেন, মালিঙ্গা একটু উঁচু থেকে বল থেকে রিলিজ করতেন। এখন মালিঙ্গার ক্ষেত্রে সেটা তার ন্যাচারাল জায়গা ছিল, সেটা তার ন্যাচারাল বৈশিষ্ট্যের জায়গা ছিল, তিনি ওইভাবে বিল্ড আপ হয়েছিলেন যে কারণে ওই ন্যাচারাল জায়গা থেকে তিনি আসলে মানিয়ে নিয়েছিলেন। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল সেটা মালিঙ্গার ক্ষেত্রে। তবে পাথিরানার ক্ষেত্রে যে বিষয়টা, তার ন্যাচারাল জায়গাটা কিন্তু আসলে ঘড়ির কাঁটায় 2টা বা 3টা ওইরকম একটা রিলিজিং অ্যাঙ্গেল, সেটাকে যখন পরিবর্তন করা হয়েছে তার বলে স্কিড কমে গেছে, তার ইয়র্কারগুলো প্রপারলি হচ্ছে না, তার ইয়র্কারগুলো শার্প ওয়েতে হচ্ছে না এবং ইয়র্কারগুলো ফুলটাস হয়ে যাচ্ছে, লেগ সাইডের বাইরে প্রায় 34% বল চলে যাচ্ছে, যেটা 14% ছিল আসলে এর আগের বছর। সো বোলিং বায়োমেকানিক্স একজন বোলারের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে পারে, আমূল পরিবর্তন আনতে পারে, যেটা ধাতস্থ হতে হয়। হ্যাঁ, একটা বোলিং বায়োমেকানিক্সে পরিবর্তন তার এসেছে, কিন্তু সেখানে ধাতস্থ হওয়ার একটা ব্যাপার আছে। এই সিজনে পাথিরানা আসলে ধাতস্থ হতে পারেন নাই। এখন এই নতুন অ্যাকশনে পরবর্তী সিজনে বা আর একটু সময় নিয়ে তিনি ধাতস্থ হতে পারবেন কিনা সেটা এই মুহূর্তে আসলে দেখার বিষয়। বাট এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন, আমরা তো কম্পেয়ার করে আপনাদেরকে আসলে দেখালাম এতক্ষণ যে তার আগের রিলিজ পয়েন্ট এবং এখনকার রিলিজ পয়েন্টের মধ্যে একটা অনেক বড় পার্থক্যের জায়গা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।